আজকের ভিডিওটা ছিল অরণ্য ষষ্ঠীর দিনের। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। আমাদের এখানে সকাল সকালেই পুজো হয়ে যায়। তো মাকে তো বলাই হয়েছিল যে যত তাড়াতাড়ি পারবে তুমি রেডি হয়ে যাবে। এবারে যেহেতু আমি মায়ের সাথে যাব, সেজন্য আমিও সকালবেলা উঠেছি। আমি আজকে উঠেছিলাম 5:40-এ, মানে সচরাচর উঠি না আর কি। তবে হ্যাঁ, ওই দরকারে উঠে পড়ি, মানে যেদিন দরকার থাকে সেদিনে উঠি, না হলে উঠি না। আমার একদম ভালো লাগে না ভোরবেলা ঘুম থেকে উঠতে। তো উঠেই আগে আমি স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম। অনেক দিন শাড়ি পরিনি, সেই জন্য শাড়ি পরেছিলাম। শাড়ি পরলে একটু গরম লাগে বেশি। তবে আমাদের এখানে জামাইষষ্ঠীর দিনের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল সকালবেলার দিকে, কারণ তার আগের দিন খুবই বৃষ্টি হয়েছে, ওয়েদার ঠান্ডা হয়ে গিয়েছিল, ফ্যানও চালাতে হচ্ছিল না। সেই জন্য সকালবেলা ওয়েদারটা বেশ ভালো ছিল। তবে যত বেলা বাড়ছিল গরম পড়ছিল। তো যাই হোক, আমাদের সকালবেলাতেই কাজ হয়ে গেছিলো, এটাই ভালো। মা আর আমি এবারে রেডি হয়ে গেছি। মা তো বাড়ির পুজোটাও করে নিল, নাহলে দেরি হয়ে যেত। তো 7:30টার সময় আমরা দুজনা মিলে বেরিয়েছিলাম। চলুন এবারে আপনাদেরকে আমাদের দুর্গা মন্দিরটাও দেখাবো, আর কোথায় পুজো হচ্ছে সেটাও দেখাবো। এই যে এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, যেটা 281 বছরের পুরনো। মধ্যে একটু রিপেয়ারিং করা হয়েছিল। আর চলুন একটু ভেতরটাও ঘুরে দেখাবো। এই যে দুর্গা মন্দিরের সামনেই এইভাবে পুজো করা হচ্ছে। ঠাকুর আমাদের এইভাবেই রেখে দেওয়া হয়, যখন আবার পুজো হয় তার আগে এইখানেই বানিয়ে নেওয়া হয়। আপনারা হয়তো অনেকেই আমাদের দুর্গাপুজোর ভিডিও দেখেছেন, আমি শেয়ার করেছিলাম আগে। একটা পোস্টের মাধ্যমে তো বলেইছিলাম আমাদের কিভাবে পুজো হয়। একটা পাকুড় গাছ ছিল, কিন্তু সেটা বর্তমানে আর নেই। তো এইভাবেই পুজোটা করা হয়ে থাকে বাড়ির বউ মেয়েদের সুবিধার্থে। আমরা চলে গিয়েছিলাম সকাল সকাল, যাতে কোনো অসুবিধা না হয় আর তাড়াতাড়ি পুজো হয়ে যায়। তো গিয়েই কেউ ছিল না, 2-1জন ছিল, তারা পুজো করে নিল, তারপরে আমরা পুজো করে নিলাম। তারপরে আস্তে আস্তে দেখলাম বাড়ির সবাই আসছে। তারপর বাড়ি এসে মা তো সবাইকে হলুদ আর দইয়ের ফোঁটা দিল, সাথে একটা করে সাদা সুতো বেঁধে দিল। এটা নাকি নিয়ম, বেঁধে দিতে হয়। আর এদিকে সৌমের যে টেডি বিয়ারটা আছে, হনুমান টেডি বিয়ার, তো সেটাকেও একটা সুতো বেঁধে দিল, আবার মাকে দিয়ে হলুদের ফোঁটা দেওয়া করিয়েছে। আমাদের তো অরণ্য ষষ্ঠীর দিনে নিরামিষ খায়, আর সেদিনকে শনিবারও ছিল। সেই জন্য রান্নার খুব একটা ঝামেলা ছিল না। অরিজিৎ, বাবা, সোম ওরা তো নিরামিষ খাবে, আর আমরা খেয়ে নেবো ডালিয়া। দুপুরবেলা আমরা ডালিয়া খেয়ে নিয়েছিলাম, সাথে ছিল আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ। এই ডালিয়াটা আমার ভীষণ পছন্দের। ডালিয়ার খিচুড়িও ভালো লাগে, তবে আমি খুব একটা ডালিয়ার খিচুড়ি বানাতে পারি না ভালো। সেই জন্য মনে হয় ওই সিদ্ধ সিদ্ধ আলু দিয়ে, ডাল দিয়ে, ঘি দিয়ে বেশি এটাই ভালো লাগে। আর সকালবেলা খেয়ে নিয়েছিলাম চিড়ে, দই, আম, এটাই। তো এটা বেশ ভালো লাগে মাঝে মধ্যে, তবে এই দিন তো খেতেই হয়, সেই জন্য এটা খেয়েছি। আমি সাধারণত এটা খেলে চিড়েটা না ধুয়েই খাই, মানে চিড়েটাকে খুব ভালো মতো ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে এটা খাই। আর এর মধ্যে আলাদা করে কোনো চিনি নিই না, ওই মিষ্টি দই থাকে, সাথে একটু কালাকাত কলা, এটাতেই হয়ে যায়। খুব ভালো লাগে এইভাবে খেতে। তো কাদের কাদের এই নিয়মগুলো আছে অবশ্যই জানাবেন। আজকের দিনে জামাইদের তো হেভি মজা ছিল, মানে 2 দিন ধরে বেশ জমজমাট খাওয়া দাওয়ার সাথে কিছু গিফটস পাওনা। চলুন আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এদিকে আমি আর বম্ব দুজনে বসে পড়েছি চিড়ে দই খাওয়ার জন্য।